নমস্কার। আমাদের এই পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে, সেই সমস্ত দেশের উন্নয়নের কথা, সেই সমস্ত দেশের আবিষ্কারের কথা শুনলে আমরা হতবাক হয়ে যাই। আমাদের দেশের কোনো নির্মাণের কাজ শুরু করতে গেলে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু সেই কাজ কখনো শেষ হয় না। কিন্তু বিশ্বের ইতিহাসে চীন এমন একটা দেশ, তাদের আবিষ্কারের কথা শুনলে, তাদের উন্নয়নের কথা শুনলে অনেকে থমকে যায়। চীনের একটা রেলওয়ে ব্রিজ রাত্রিতে শুরু হয়, সকালবেলা শেষ হয়ে যায় মাত্র 9 ঘন্টায়। আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো চীনের সেই রেল ব্রিজের কথা, যেটা রাত্রিতে শুরু হয়, সকালে শেষ হয়ে যায়। এই অবাক করা ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ান প্রদেশে। 1500-র বেশি প্রকৌশলী, শ্রমিক আর কর্মী একসাথে কাজ করে এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। রেল যোগাযোগ যেন বিঘ্ন না হয় সেজন্য মধ্যরাতে শুরু হয়েছিল কাজ, আর সকাল না হতেই রেল লাইন, স্টেশন বিল্ডিং, বিদ্যুৎ সংযোগ, সিগন্যালিং সবকিছুই তৈরি হয়ে গেছে। চীনের এই রেলওয়ে স্টেশন নির্মাণ ছিল শুধু দ্রুত নয়, বরং নিখুঁত পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার অসাধারণ একটি উদাহরণ। এখানে প্রতিটি মুহূর্ত ছিল মূল্যবান। আগেই সব পরিকল্পনা একদম চূড়ান্ত করে রাখা হয়েছিল। কে কখন কি করবে, কোন যন্ত্র কখন চালু হবে, সবই ছিল মিনিটে মিনিটে হিসাবের মধ্যে। পুরো জায়গাটিকে ভাগ করে ফেলা হয়েছিল কয়েকটি আলাদা আলাদা সেক্টরে। প্রতিটি টিম দায়িত্ব নিয়েছিল নির্দিষ্ট একটি অংশের। এর ফলে একসাথে অনেকগুলো কাজ চলতে পেরেছে, একটাও সময় নষ্ট হয়নি। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো তারা 7টি নতুন রেল লাইন এবং 9টি নতুন ট্র্যাক সুইচ বসিয়েছে এই সময়ের মধ্যেই। ভাবা যায়, এমনকি একটি মাত্র ট্র্যাক পরিবর্তনেও আমাদের দেশে ঘন্টার পর ঘন্টা ট্রেন আটকে থাকে, সেখানে চীন একসাথে 9টি সুইচ বসিয়েছে, তাও মাত্র কয়েক ঘন্টায়। অনেকে ভাবতে পারেন এটা কি নিরাপদ? এত তাড়াহুড়ো করে কাজ করলে কি ভবিষ্যৎ সমস্যা হবে না? কিন্তু আসল বিষয় হলো এই 9 ঘন্টা শুধু গঠনমূলক কাজের সময়। এর আগে কয়েক মাস ধরে চলে এসেছে প্রস্তুতির কাজ। মূল নির্মাণটা হয়েছে খুব দ্রুত, কিন্তু সেটার পেছনে রয়েছে মাসের পর মাস নীরব পরিকল্পনা। চীন এভাবে রেলওয়ে স্টেশন বানিয়েছে শুধু গর্ব করার জন্য নয়, বরং তারা সময় এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে কাজের গতি আর গুণগত মান একসাথে বজায় রাখা সম্ভব। এমন কৌশল যদি আমরা আমাদের অবকাঠামো নির্মাণে কাজে লাগাতে পারি, তাহলে অচিরেই আমাদের দেশে উন্নয়নের গতিশীলতা অনেক গুণ বেড়ে যাবে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটা অনুপ্রেরণা হওয়ার মতো ঘটনা। রেলওয়ে স্টেশন তো দূরের কথা, আমাদের একটি ব্রিজ বা রাস্তার সংস্কার কাজ বছরের পর বছর লেগে যায়, অথচ পরিকল্পনা আর কর্মসংগঠনের দক্ষতা থাকলে কত কিছুই সম্ভব তা চীন দেখিয়ে দিয়েছে। প্রযুক্তির ব্যবহার, মানব সম্পদের সঠিক পরিকল্পনা আর সুস্পষ্ট লক্ষ্য, এই তিনটেই তাদের সাফল্যের মূল মন্ত্র। চীন এভাবে স্পিড আর প্রেসিশনের মেলবন্ধন ঘটিয়ে পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের নির্মাণ কেমন হবে। এটি যেন এক লাইভ ডেমো, যেখানে সময়, টাকা আর দক্ষতা মানেই উন্নয়ন। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পার্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে সকলকে নমস্কার, ধন্যবাদ।